আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পিওর টমেটো সস। এর আগে আমি আপনাদের সাথে অনেক ধরনের টমেটো সসের রেসিপি শেয়ার করেছি। আজকেরটা হচ্ছে একেবারে পিওর টমেটো সস, যেটার মধ্যে টমেটো ব্যতীত অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস নেই। বিভিন্ন রান্নাতে বিভিন্ন রকম সস ব্যবহার করা হয়। এই সসটাও বিভিন্ন রান্নাতে ব্যবহার করা হয় এবং এই সসটা খেতে ভীষণ মজা। সসটা তৈরি করতে খুবই কম উপকরণ দরকার, আর এই সসটা আপনি চাইলে এমনিতেও খেতে পারেন। এমনিতে খেতেও খুবই মজার। যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম দিয়েও খেতে পারেন, তাতেও খুব মজা পাবেন এই সসটা দিয়ে খেলে। আর এখন যেহেতু টমেটোর একেবারে ভরা মৌসুম, টমেটো চারিপাশে প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে, তাই এখন এই সসটা তৈরি করে আপনি ইচ্ছে করলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এতে করে সারা বছর আপনি এই হেলদি স্বাস্থ্যকর সসটা খেতে পারবেন। চলুন শুরু করি আমার আজকের টমেটো সসের রেসিপিটা। চলে এসেছি রান্নাঘরে, আর বাজার থেকে কিনে আনা ফ্রেশ 5 কেজি টমেটো আমি নিয়ে নিলাম। এখন টমেটোগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, যেন টমেটোর গায়ে কোনো রকম বালি না থাকে। আর টমেটোর যে সবুজ বোটাগুলো আছে সেগুলোকে ফেলে দিতে হবে। প্রতিবার টমেটো সস তৈরি করার আগে টমেটোগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে টমেটোগুলোকে কিন্তু চপিং বোর্ডে চপ করে নিই। আজকে কিন্তু আমি কোনোভাবেই টমেটোগুলোকে চপ করব না। আজকে টমেটোগুলো এরকম গোটা গোটাই থাকবে। পিওর টমেটো সস তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই। আপনি চাইলে পিওর টমেটো সস অনেক তৈরি করে এই টমেটো সিজনে সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ এই টমেটো সসটা তৈরি করা খুবই সোজা। ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন এবং সারা বছর খেতে পারবেন। বিভিন্ন রান্নায় ইউজ করতে পারবেন, এমনিতেও বিভিন্ন ধরনের স্ন্যাক্স দিয়েও খেতে পারবেন। তো টমেটোগুলো 2 বার ধুয়ে নিয়েছি। সারা বছরই বিভিন্ন রকম রান্নাতে টমেটো সস আমার ব্যবহার করা হয়। বিভিন্ন রকম টমেটো সস ব্যবহার করি আমি রান্নাতে। বিশেষ করে মাংসের আইটেমগুলোতে টমেটো সস প্রচুর ব্যবহার করা হয়। কাবাবের আইটেমগুলোতে, তারপরে বিভিন্ন রকম চাইনিজ আইটেমগুলোতে টমেটো সস ব্যবহার করা হয়। তো সেজন্য দেখা যায় যে সারা বছরই আমার টমেটো সস লাগে। আর আমি এভাবে করে শীতের সিজনে, যখন শীতের সিজন শেষের দিকে আসে তখন কিন্তু প্রচুর টমেটো পাওয়া যায়, তখন আমি এভাবে টমেটো সসগুলো তৈরি করে ডিপে সংরক্ষণ করে রাখি। এই যে এই সময়টা প্রচুর টমেটো পাওয়া যায় এবং প্রচুর কম দামেও পাওয়া যায়। তো যেহেতু আজকে আমি টমেটোগুলো কেটে নিইনি, তাই আমি কিছুটা পানি দিলাম। এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি, যেন টমেটোগুলো নিচে থেকে কড়াইয়ের সাথে লেগে না যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি টমেটোগুলোকে সিদ্ধ হওয়ার জন্য চুলাটা অন করে দিয়েছি। এখন টমেটোগুলো জাস্ট একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এগুলাকে গ্রাইন্ড করে নিব। টমেটোগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি চুলাটা অফ করে দিব। কিছুক্ষণ ওয়েট করব একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর আমি এগুলাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পরে এগুলাকে একটু ছেঁকে নিতে হবে, স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে।
ও ছেঁকে নেওয়াটা আমি আসলে ভিডিও করিনি, তবে আপনাদেরকে বলে দিলাম যে এগুলাকে একটু ছেঁকে নিতে হবে। তারপরে সস বানাতে চলে আসতে হবে। এই তো সব খাটনি কিন্তু শেষ। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আর একটু পানি শুকায় নিতে হবে। একটু ঘন হয়ে গেলেই কিন্তু সসটা তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের তেঁতুলের রস দিব না। এখানে আমি দিয়ে দিলাম 1.25 কাপের মতো চিনি, মানে 3/4 কাপ। মেজারমেন্ট কাপের 1 কাপের 4/3 ভাগ চিনি দিয়ে দিলাম। আর লবণ তো সিদ্ধ করার সময় পরিমাণ মতো দিয়ে দিয়েছি। লবণটা যার যার স্বাদ অনুসারে দিবেন। চাইলে আপনারা এখানে কিছুটা স্পাইস ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন টমেটো সসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আমি এখানে কোনো ধরনের স্পাইস ব্যবহার করিনি। এটা একেবারে নর্মাল টমেটো সস যেটা সেটা। টমেটোগুলো একটু টক ছিল, তাই আমি জাস্ট একটু চিনি ইউজ করেছি টেস্টের জন্য। এই পিওর টমেটো সসটা খেতে কিন্তু খুব মজা লাগে, ভীষণ টেস্টি এই সসটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি এখানে কোনো ধরনের ভিনেগার ইউজ করলাম না। এর একটাই কারণ, আমি এটাকে ডিপে সংরক্ষণ করব। নর্মাল ফ্রিজে রেখে দিব না। নর্মাল ফ্রিজে যদি রেখে দিতে চান বা বাইরে রেখে দিতে চান, তাহলে অবশ্যই ভিনেগার অ্যাড করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু এটাকে ডিপে সংরক্ষণ করব, তাই আমি এটাতে ভিনেগার দেওয়ার প্রয়োজন মনে করছি না। আর যদি বাইরে বা নর্মাল ফ্রিজে রাখতে চান, তাহলে অবশ্যই ভিনেগারটা অ্যাড করবেন। সসটা প্রায় তৈরি হয়ে গেছে আমার। আমি আর 2-4 মিনিট এটাকে জাল করে নিব, তারপরে এটাকে নামিয়ে ফেলবো। অলরেডি কিন্তু ঘন হয়ে এসেছে সসটা। কালারটা এত সুন্দর এসেছে, দেখতেই ভালো লাগছে। আর এটা যে কোনো রান্নায় যখন আপনি ইউজ করবেন, রান্নার স্বাদ তো বাড়াবেই, সাথে রান্নার কালারটাও কিন্তু খুবই জোস আসবে। সসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন। এরকম কনসিস্টেন্সি আসার পরেই আপনি বন্ধ করে দিবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো বেশি ঘন হয়ে যাবে। তাই আর বেশি জাল করার দরকার নেই। আর এখন টমেটো সসের যে ফ্লেভারটা আসছে, অসাধারণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এই সসগুলো, নিজের হাতে বানানো সসগুলো যখন আমি বিভিন্ন রান্নায় ইউজ করি, তখন আমার রান্নার স্বাদ এমনিতেই ডাবল বেড়ে যায়। কারণ এই সসগুলো আমার মনে হয় যে আমার রান্নার সিক্রেট আইটেম। এজন্য এর আগের যে একটা সস আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাকে আমি বলেছি যে এটা আমার রান্নার সত্যি একটা সিক্রেট আইটেম। তো এটাও তাই, সেম। এই সসগুলো আমার নিজের হাতে বানানো, তাই এই সসগুলো আমি যখন ইউজ করি আমার বিভিন্ন রান্নায়, আমার রান্নার স্বাদ ডাবল বেড়ে যায়। তো সস তৈরি তো হয়ে গেল, আর আমি আমার ভিডিওটাও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় হেলদি খাবার তৈরি করবেন। আর হেলদি খাবার খাবেন, তাহলে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাবে। তো যাই হোক, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে আবার, কথা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।